তো এবং সুপথে চলতে গেলে এবং ইসলামের পথে চলতে গেলে এবং আল্লাহ রাসূলের পথে চলতে গেলে আমাদেরকে একটু কষ্ট, ব্যথা, দুঃখ, বেদনা দিবেই সে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়। তাই আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য অনেক দুঃখ, কষ্ট, বেদনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখে, যেমন এই কষ্ট, বেদনা, দুঃখ, যন্ত্রণা মানে অভাব অবাটন দিয়ে পরীক্ষা করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে কিনা আমার বান্দাবান্দি। তাই এই যতই কষ্ট দেউক, যতই ব্যথা দেউক, বেদনা দেউক এবং যাই কিছু করুক না কেন, আমাদেরকে ভুলে থাকলে চলবে না। আমাদেরকে সরল পথে এবং সঠিক পথে এবং ইসলামের পথে চলতে হবে এবং কোরআন হাদিসের পথে আমাদের চলতে হবে। সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে, সেগুলি ছেড়ে দেওয়া যাবে না। তাই আমাদেরকে সেই পথে চলতে হবে, যতই কষ্ট হোক, বাধা হোক, সমস্ত কিছু অতিক্রম করে আমাদের সঠিক পথে এবং ইসলামের পথে এবং আল্লাহ রাসূলের পথে চলতে হবে। সেই যেন দয়ার ভিক্ষা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরকে যেন সেভাবে চলার মতো শক্তি দান করে। সবাইকে সবার প্রতি ভালোবাসা রেখে আমার ফেসবুক ভাই বন্ধু বান্ধব এবং ইউটিউব ভাই বন্ধু বান্ধব প্রত্যেকের প্রতি সেই আহ্বান রেখে কথাটি মেনে চলার জন্য আহ্বান করলাম। প্রত্যেকে চলবেন এবং ইউটিউবে যারা এই ভিডিওটি দেখবেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা ফেসবুক ভাই বন্ধু বান্ধব দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধু বান্ধবের প্রতি সেই আহ্বান রেখে যারা দেখবেন তারা বেশি বেশি করে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, খোদা হাফেজ।